জলপরি। আপনাদের কাছে এই নামটা নতুন নয়। গল্প থেকে কাহিনী, এমনকি সিনেমাতেও এদের সম্পর্কে অনেক কথা শুনেছেন। কিন্তু যখন এদের অস্তিত্বের কথা উঠে আসে, তখন মানুষ নিজের মাথা চুলকাতে থাকে। এবং আমাদেরও পুরো বিশ্বাস আছে যে আপনাদের মনে হয়তো কখনো না কখনো এই প্রশ্ন এসেছে যে সত্যিই কি জলপরি বলে জিনিস আছে, নাকি এটা কেবল গল্প কাহিনীর মধ্যেই সীমিত আছে। সেই জন্য বন্ধুরা, নিজেদের মস্তিষ্কে এতটা চাপ দেবেন না, কেননা আজ এই রোমাঞ্চকর ভিডিওতে আমরা আপনাদের বাস্তবে জলপরি দেখতে পাওয়া যায় কিনা এমন কিছু ঘটনা দেখাবো, যেটা দেখে আপনারা আপনাদের দাঁতের নিচে আঙুল চাপতে বাধ্য হবেন এবং ভাবতে থাকবেন যে সত্যি কি আমাদের এই পৃথিবীতে জলপরি আছে। তবে তার জন্য আপনাকে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 1, বন্ধুরা, ইন্দোনেশিয়ার কাই আইল্যান্ডের নাম পৃথিবীর সেই সমস্ত জায়গার সাথে নেওয়া হয় যেখানে প্রায়শই জলপরি দেখা যায়। মনে করা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে প্রথমবার জলপরি দেখা গিয়েছিল। তারপর থেকে আজ পর্যন্ত এখানে অনেকবার জলপরি দেখা গেছে। আসলে জাপানের আর্মিরা যখন এই আইল্যান্ডে পর্যবেক্ষণ করছিল, তখন তাদের মধ্যে থেকে কিছু আর্মি এটা দাবি করেছিল যে তারা সমুদ্রের মধ্যে মানুষের মতো কোনো একটা জীব দেখেছে, যেটি তাদের দিকে দেখছিল। তারপর তারা যখন জীবটিকে ভালো করে দেখলো, তখন জানতে পারলো যে তার মাথা হুবহু মানুষের মতো এবং তার দাঁত অত্যন্ত বড় বড় ছিল। শুধু তাই নয়, আপনারা এটা জেনে আশ্চর্য হয়ে যাবেন যে ওই জীবটির লেজও ছিল, যেটি সম্পূর্ণ একটা মাছের মতো ছিল এবং ওই জীবটি কিছু সঙ্গীদের সাথে সমুদ্রে খেলা করছিল। তবে সৈনিকরা যখন ওখানকার স্থানীয় মানুষের কাছ থেকে এই সম্বন্ধে জিজ্ঞাসা করে, তখন তারা বলে যে ওই জীবগুলোকে প্রায়শই এখানে দেখা যায় এবং এদের নাম হলো হিউম্যান ফিশ, যাদের বাংলায় বলা হয় মৎস্যকন্যা বা জলপরি। নাম্বার 2, সাউথ আফ্রিকা। পৃথিবী এমন একটি দেশ যেখানে বহু প্রাচীন সময় থেকেই জলপরি দেখা গেছে। এখানকার প্রাচীন গুহা থেকে পাওয়া শিলাচিত্র এটা প্রমাণ করে যে এখানে অনেক হাজার হাজার বছর আগে থেকে মানুষ এবং মাছের মতো দেখতে জীব বসবাস করত। তাদের অর্ধেক শরীর মানুষের মতো ছিল আর অর্ধেক শরীর মাছের মতো দেখতে ছিল। শুধু তাই নয়, বেশ কিছু গবেষকরা তো এটাও মনে করেন যে পৃথিবীতে সর্বপ্রথম যদি কোথাও জলপরি দেখা গেছে, তো এই জায়গা সেই সাউথ আফ্রিকা, এবং এখান থেকেই জলপরির মতো জীবের কল্পনা হয়েছিল। কিন্তু 2012 সালে এখানে আবারও জলপরি দেখতে পাওয়ার দাবি করা হয়েছিল, কেননা 2012 সালে যখন ড্যানিয়েল নামক এখানকার একজন স্থানীয় ব্যক্তি এখানকার এক ব্যাথেলজ্যাক্স নামক নদীতে নিজের বন্ধুদের সাথে মজা করছিল, তখন সে এবং তার বন্ধুরা জলের মধ্যে কিছু নাড়াচাড়া করতে দেখতে পেল। তারপর তারা ওই জলে ঝাঁপ দিয়ে নিচের দিকে দেখার চেষ্টা করছিল। আপনারা এটা জেনে অবাক হয়ে যাবেন যে তারা যখন ঝাঁপ দিয়ে জলের নিচে গেল, তখন তারা দেখলো সামনে একজন লম্বা চুলওয়ালা মেয়েকে। তার চেহারা তো পুরো দেখতে সাদা ছিল এবং তার অর্ধেক শরীর মাছের মতো ছিল, যাকে দেখে তারা ভয় পেয়ে গিয়েছিল। পরবর্তীতে ড্যানিয়েল ও তার বন্ধুরা মিলে এটা দাবি করেছিল যে সত্যিই তারা একটা জলপরীকে দেখেছে। নাম্বার 3, পেশানি ড্রোমা। সাউথ আফ্রিকার কেপটাউনে বসবাসকারী এমন একজন মহিলা যিনি জলপরীকে কেবলমাত্র নিজে চোখে দেখেননি, বরং তাকে সাহায্যও করেছে। ঠিক শুনেছেন আপনারা, 2013 সালের অক্টোবর মাসে একদা একটা সময় তিনি নদীর কিনারায় ঘুরে বেড়াচ্ছিলেন। তখন তিনি কিছুটা দূর থেকে একটি আওয়াজ শুনতে পান এবং যখন তিনি ওই আওয়াজটির কাছে গিয়ে পৌঁছায়, তখন তিনি দেখলেন যে ওটা কি জলপরি ও সে সমুদ্রে যাওয়ার জন্য আর্তনাদ করছে। তারপর সে দ্রুত জলপরিটির কাছে গিয়ে তাকে টেনে নিয়ে সমুদ্রের জলে নিয়ে যায়, যার ফলে জলপরিটি প্রাণে বেঁচে যায়। তবে যে নদীতে জলপরিকে তিনি দেখেছিলেন, পরবর্তীতে সেই নদীটি পুরোপুরি শুকিয়ে যায়। নাম্বার 4, বন্ধুরা, এই পৃথিবীতে এমন লোক খুব কমই আছে যারা হয়তো মাছ খেতে পছন্দ করে না। যে কথাটি মাথায় রেখে সমুদ্র থেকে অত্যাধিক মাত্রায় মাছ ধরা হয়, বড় বড় জালের সাহায্যে সমুদ্রের বিভিন্ন মাছ ডাঙায় তোলা হয়। কিন্তু একবার যখন নিউজিল্যান্ডে সাউথ আইল্যান্ডে জেলেরা মাছ ধরছিল, তখন তাদের জালে মানুষের মতো দেখতে জীব ধরা পড়েছিল, যদিও সেটা মৃত ছিল।
যে জীবটিকে দেখে জেলেরা মনে করেছিল যে সেটা একটা কোনো মানুষের মৃতদেহ, যাকে সমুদ্রে ফেলে দেয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে যখন পুলিশ আধিকারিকরা ওই মৃতদেহটিকে দেখলো, তখন তার শরীরের কিছুটা অংশ সামুদ্রিক জীবের মতো ছিল, যার কারণে পুলিশ আধিকারিক ওই জীবটিকে ফরেনসিক ল্যাবে পাঠায় তদন্ত করার জন্য। আপনারা এটা জেনে আশ্চর্য হয়ে যাবেন যে ফরেনসিক রিপোর্টে পুলিশরা এটা জানতে পারে যে ওটা কোনো মানুষের মৃতদেহ নয়, বরং ওটি ছিল জলপরি, যেটি কিছুদিন আগে মারা যায়। নাম্বার 5, বন্ধুরা, স্কটল্যান্ডে ব্যানবেবুলা শহর বিগত 19 শতাব্দী থেকে জলপরি দেখতে পাওয়া গেছে এমন ঘটনার জন্য চর্চিত হয়ে আছে। কেননা 1830 সালে এখানে প্রথমবার জলপরীকে দেখা গিয়েছিল। মনে করা হয় যে যখন একটি মহিলা এখানে অবস্থিত সমুদ্রের জলে সাঁতার কাটছিল, তখন সে সমুদ্রের নিচে হুবহু নিজের মতো দেখতে আরো একটি মহিলাকে সে দেখতে পেল, যেটি আকারে তার থেকে অত্যন্ত ছোট ছিল এবং রঙও আলাদা ছিল। কিন্তু যখন ওই মহিলাটি দেখলো যে তার সামনে সাঁতার কাটা মহিলাটির অর্ধেক শরীর মাছের মতো ও অর্ধেক শরীর মানুষের মতো, তখন সে দ্রুত সমুদ্রের কিনারায় ফিরে গেল এবং অন্যান্য মানুষদের তার সম্বন্ধে জানালো। তারপর প্রচুর মানুষ জলের নিচে ওই মহিলাটিকে দেখতে গেল, কিন্তু তাদের মধ্যে থেকে বেশ কিছু লোক উপর থেকে পাথর ছুঁড়ে জলপরীটির উপর আঘাত করলো। আপনারা এটা জেনে অবাক হয়ে যাবেন যে কিছুদিন পর তার মৃতদেহ ওই সমুদ্র কিনারায় দেখতে পাওয়া যায়, যার সম্বন্ধে আজও কেউই জানে না। নাম্বার 6, এখনো পর্যন্ত এই পৃথিবীর বহু অংশে জলপরি দেখা গেছে এবং ভারতও এর থেকে পিছিয়ে নেই। কেননা 2017 সালের 10ই ডিসেম্বর ভারতীয় জেলেদের দ্বারা সমুদ্র থেকে এমন একটি জীব ধরার দাবি করা হয়েছিল, যেটি দেখতে অর্ধেক মানুষ আর অর্ধেক মাছের মতো ছিল। তারপর জীবটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল, যেখানে প্রচুর মানুষ নিজের নিজের প্রতিক্রিয়া জানিয়েছিল। যদিও এই জীবটিকে দেখতে কোনো অংশে জলপরি ছিল না, কারণ তার মাথাটি কোনো মানুষের সঙ্গে মিল হচ্ছিল না, তবে তার শরীরের কিছু অংশ মানুষের মতো দেখতে ছিল, যার ফলে এই বিষয়ে কোনো কিছু বলাই অসম্ভব ছিল। নাম্বার 7, 2017 সালের 17 অক্টোবর মাইনেসোটায় যখন একজন অস্ট্রেলিয়ান ব্যক্তি সমুদ্র তটে ঘুরছিল, তখন তিনি নিজের সামনে একটি অদ্ভুত ঘটনা ঘটতে দেখে, যেখানে দুজন ব্যক্তি হলুদ রঙের বিশেষ পোশাক পরে সমুদ্রের কিনারায় থেকে কোনো রহস্যময় জীবকে উদ্ধার করছিল। কিন্তু যখন ওই ব্যক্তিটি এই ঘটনাকে অত্যন্ত কাছ থেকে দেখে, তখন তিনি জানতে পারেন যে তারা জলপরীর মতো দেখতে কোনো একটি জীবকে উদ্ধার করছিল, অথবা জলপরীও হতে পারে। যদিও এটা কেউ জানতে পারেনি যে দুজন ব্যক্তি জলপরীকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল নাকি পরীক্ষা করার জন্য ল্যাবে নিয়ে যাচ্ছিল, এবং এটাও কেউ জানতো না যে আসলে ওই দুজন ব্যক্তি কারা ছিল। তবে বন্ধুরা, আজও অনেক মানুষের দ্বারা জলপরীকে দেখার দাবি করা হয়, যার উপর ভিত্তি করে এই পৃথিবী আবারও দুটি অংশে ভাগ হয়ে যায়। তবে এমনটাও হতে পারে যে আগত সময়ে জলপরীর রহস্য থেকে পর্দা উঠে যাবে, কিন্তু বর্তমানে এটি পৃথিবীর কাছে কৌতূহলী বিষয়ই থেকে গেল। যে অন্যথায় এই বিষয়ে আপনার কি মতামত? আপনি কি কখনো জলপরি দেখেছেন? তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সেই সাথে যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরের এক ভিডিওতে। ধন্যবাদ।